গুড মর্নিং টু অল স্টুডেন্টস। তো আজকে আমরা যে নতুন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে রেজিস্ট্যান্ট স্টার্ট ইন্ডাকশান রান মোটর। ওকে, তো এর সর্বপ্রথমে দেখতে গেলে পারে আমাদের রেজিস্ট্যান্ট স্টার্ট ইন্ডাকশান রান মোটর বলতে কি বোঝায়। ঠিক আছে, এখানে কি ঘটনাটা ঘটে যার জন্য আমরা রেজিস্ট্যান্ট স্টার্ট ইন্ডাকশান রান মোটর কেন বলবো। ওকে, তো এখানে দেখো প্রথমে যে লাইনটা লেখা আছে, অ্যাজ দ্য স্টার্টিং টর্ক অফ দিস টাইপস অফ মোটর ইজ রিলেটিভলি স্মল অ্যান্ড ইটস স্টার্টিং কারেন্ট ইজ হাই। ওকে, তো এখানে কি বলছে যে স্টার্টিং টর্ক কি হচ্ছে রিলেটিভলি স্মল, টর্ক কিন্তু এখানে কিন্তু অনেকটাই কম হয়, অ্যান্ড ইটস স্টার্টিং কারেন্ট ইজ হাই। ওকে, তো এখানে আমাদের যে স্টার্টিং কারেন্টটা কিন্তু হাই কারেন্টটা নেয়, একটু বেশি পরিমাণে কারেন্টটা নেয় স্টার্টিং কারেন্টটা। ওকে, নট রানিং কারেন্ট, কিন্তু এটা আমরা সবসময় মনে রাখবো স্টার্টিং কারেন্ট। ওকে, দিস মোটরস আর নট মোস্ট কমনলি ইউজ ফর রেটিং আপ টু 0.5 HP। মানে হচ্ছে এখানে আমাদের মোস্টেবলি দেখতে গেলে পরে এই মোটরের সাইজগুলো একটা বড় আকৃতির হয় না, এগুলো সাধারণত আমাদের ছোট আকৃতির এই মোটরগুলো হয়ে থাকে, যেগুলো আপ টু 0.5 HP অর্থাৎ হাফ HP এই মোটরগুলো হয়। ওকে, হোয়ার দ্য লোড উড বি স্টার্টেড ইজিলি, মানে এগুলো খুব সহজেইভাবে এই মোটরগুলোকে কিন্তু স্টার্ট করা সম্ভব হয়ে থাকে। ওকে, এখানে কি কি এই মোটরের পার্টগুলো রয়েছে, তো এখানে দেখো দ্য এসেন্সিয়াল পার্ট আর শো ইন ফিগার নাম্বার 3A। ওকে, তো এসেন্সিয়াল পার্টগুলো কি রয়েছে না, মেন ওয়াইন্ডিং অর রানিং ওয়াইন্ডিং। যে মেন ওয়াইন্ডিংকে আমরা কি বলছি রানিং ওয়াইন্ডিং বলে থাকি, অর রানিং ওয়াইন্ডিং। ঠিক আছে, মেন ওয়াইন্ডিং অর রানিং ওয়াইন্ডিং, এবং অক্সিলারি ওয়াইন্ডিং অর স্টার্টিং ওয়াইন্ডিং। ওকে, মেন ওয়াইন্ডিং আমার কন্টিনিউ সাপ্লাই লাইনের সাথে চলতে থাকে। ঠিক আছে, আর স্টার্টিং ওয়াইন্ডিং মিনস হচ্ছে স্টার্টিং করার পারপাসের জন্য এই ওয়াইন্ডিংটা ইউজ হয়ে থাকে। ওকে, খুব ভালো করে মনে রাখবে এই জিনিসটা, অনেকে গুলিয়ে ফেলে। ওকে, তা আরেকটা নেক্সট কি বলছে, স্কুইরেল কেস টাইপ রোটর। ওকে, এখানে যে রোটরটা আমরা এর আগে দেখেছি, অবশ্য আমরা বিভিন্ন ল্যাবের জন্য ল্যাব করতে গিয়ে বা একটা মেশিন এসি মোটরকে মেন্টাল ডিসমেন্টাল করেছি, তো সেখানে আমরা দেখেছি যে স্কুইরেল কেজ টাইপ রোটর বলতে কি বোঝায় আমরা ভালো করেই জানি। নেক্সট হচ্ছে এখানে নতুন একটা যে পার্টটা দেখতে হবে, সেন্ট্রিফিউগাল সুইচ। ওকে, এখানে সেন্ট্রিফিউগাল সুইচটা কিন্তু রয়েছে, কিন্তু সেন্ট্রিফিউগাল সুইচটা কিন্তু এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। ওকে, সেই মোটরের স্যাপ্টের সাথে এই সুইচটি কানেক্ট করা থাকে, ওর ওপরে মোটরের ঠিক স্টেটরের সাথে ওখানে বসানো হয়ে থাকে। তো এগুলো দেখতে পাবে তোমরা পরবর্তীকালে যখন স্কুল খুলবে তখন তোমরা এসে দেখবে যে সেন্ট্রিফিউগাল সুইচে কতটা বড় একটা ভূমিকা রয়েছে। ওকে, তো যাই হোক এখানে একটা সুইচ রয়েছে যার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল সুইচ। ক্লিয়ার? এবার দেখো এখানে কি বলছে যে এখানে U1 U2 একটা ওয়াইন্ডিং, যেটাকে মেন ওয়াইন্ডিং বলছে। ওকে, মেন ওয়াইন্ডিংয়ের একটা নাম কি বললাম যে হচ্ছে রানিং ওয়াইন্ডিং। ওকে, নেক্সট কি বলছে যে অক্সিলারি ওয়াইন্ডিং অর স্টার্টিং ওয়াইন্ডিং। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রোটর আর এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল সুইচ। ক্লিয়ার? বুঝা গেল? নেক্সট আমরা যে পয়েন্টটা আমরা দেখবো সেটা হচ্ছে বিষয়টা যেটা দেখবো সেটা বলছে কি, দ্য স্টার্টিং ওয়াইন্ডিং ইজ ডিজাইনড টু হ্যাভ হায়ার রেজিস্ট্যান্স অ্যান্ড লোয়ার রিঅ্যাক্টেন্স দেন দ্য মেন ওয়াইন্ডিং। This is achieved by using small conductors in the main winding, then in the main winding. The main winding will have higher reactance when surrounded by more iron, which could be made possible by placing in deeper into the stator slot. ওকে, আচ্ছা এইটুকুর মধ্যে যে ওভারঅল যে বিষয়টি দেখতে গেলে পারে সেখানে হচ্ছে দেখতে আমরা পাবো
খুব সহজভাবে, যেটা হচ্ছে মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স লো থাকে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হাই থাকে। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে দিই। তো এটা হচ্ছে রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশন রান মোটর। ওকে, তো এর সাথে একটা কিন্তু রেজিস্ট্যান্স কানেক্ট করা থাকে। এই ওয়াইন্ডিংয়ের সাথে মেন ওয়াইন্ডিংয়ের আগে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করা থাকে, এবং স্টার্টিং ওয়াইন্ডিংয়ের সাথে এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করা থাকে। অর্থাৎ একে রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশন রান মোটর বলা হয়ে থাকে এই কারণের জন্যই। ওকে, তো এইখানে এইটাকে এর উপরে ডিপেন্ড করে, মানে এইটুকুর ওপর ডিপেন্ড করেই আমি কথাটা বলছি যে মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স লো থাকে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হাই থাকে। ওকে, স্টার্টিং ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে রেজিস্ট্যান্স হাই থাকে এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স লো থাকে। খুব ভালো করে এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। ইট ইজ নেক্সট যে পয়েন্টটা বলছে যে ইট ইজ অবটেন that the current will slip as shown in figure number 3b। তো এখানে যেটা হচ্ছে স্লিপ অ্যাজ শোন ফিগার নম্বর 3b যে ফিগারটা রয়েছে, সেই ফিগার থেকে আমরা কি দেখতে পাবো না, স্টার্টিং কারেন্ট আই স্টার্ট উইল ল্যাগ দ্য মেন সাপ্লাই ভোল্টেজ। ওকে, মানে স্টার্টিং কারেন্টের থেকে স্টার্টিং কারেন্ট অর্থাৎ ভি হচ্ছে যে হচ্ছে স্টার্টিং কারেন্ট মিনস হচ্ছে স্টার্টিং কারেন্ট। এই স্টার্টিং কারেন্টের থেকে দ্য ল্যাগস দ্য মেন ওয়াইন্ডিং ভোল্টেজ ভি, মানে মেন ওয়াইন্ডিং ভোল্টেজটাকে কিন্তু ল্যাগ করবে। ওকে, লাইন বাই 15 ডিগ্রি, ঠিক 15 ডিগ্রি অ্যাঙ্গেলে, অ্যান্ড দ্য মেন ওয়াইন্ডিং কারেন্ট, এবং যে মেন ওয়াইন্ডিং কারেন্ট রয়েছে সেই মেন ওয়াইন্ডিং কারেন্টটাও কিন্তু আই মেন্স ল্যাগস দ্য মেন ভোল্টেজ বাই 40 ডিগ্রি। ওকে, মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে পরে এটাকে অরিজিনাল লাইন যদি ধরা হয় তাহলে হচ্ছে লাইন ভোল্টেজ। ওকে, এর থেকে যে স্টার্টিং যে কারেন্টটা, মানে স্টার্টিং যে কারেন্ট যে সময় স্টার্টটা নেবে তার সাপেক্ষে দেখতে গেলে পরে এই ভোল্টেজের সাথে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগ করবে, এবং লাইন ভোল্টেজের থেকে মেন যে কারেন্টটা সেই কারেন্টটা কিন্তু আমার 40 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগ করবে। ওকে, নেক্সট কী হচ্ছে, এটা হচ্ছে মোস্টেবল, যেটা স্টার্টিং কারেন্ট এবং রানিং কারেন্টের মোস্টেবল, এটা হচ্ছে লাইন কারেন্ট। ওকে, আই লাইন, মানে এটা হচ্ছে মেন লাইন কারেন্ট। ওকে, বুঝা গেল। নেক্সট যে বিষয়টা আমরা দেখব, when the motors has come up to about 75 to 80% of synchronous speed, the starting winding is opened by a centrifugal switch. Okay, যখন আমাদের যে এই মোটরটা যখন ইউজ হবে, অর্থাৎ the motor has come up about 75 থেকে 80% synchronous speed নেওয়ার পরে the starting winding is operated by a centrifugal switch and the motor will continue to operate a single phase motor. Okay, তো এটা হচ্ছে আমাদের যে কমপ্লিটলি যে 75 to 80% স্পিড নেওয়ার পরে কী হবে না, স্টার্টিং ওয়াইন্ডিংটা আমাদের সেন্ট্রিফিউগাল সুইচ থেকে কেটে যাবে। ঠিক আছে, বুঝে গেল। স্টার্টিং ওয়াইন্ডিংটা আমার সেন্ট্রিফিউগাল সুইচ থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, অর্থাৎ এই যে সেন্ট্রিফিউগাল সুইচ কানেক্ট করা আছে সেখানে দেখতে গেলে পারে এই যে একটা ওয়াইন্ডিং, যে মেন ওয়াইন্ডিং এবং স্টার্টিং ওয়াইন্ডিংয়ের সাথে ঠিক এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এবং দুটো ওয়াইন্ডিংয়ের ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু এই ওয়াইন্ডিংগুলোকে কানেক্ট করা হয়, এবং এটা কি হচ্ছে এর সাপেক্ষে যে U1 আর Z2-র সাথে একটা সেন্ট্রিফিউগাল, এই মিডিলে একটা সেন্ট্রিফিউগাল সুইচ লাগানো হয়। সেই যে সুইচটা লাগানো হয় সেটা 75 থেকে 80% ম্যাক্সিমাম স্পিড যখন নিয়ে নেবে
তারপরে এই সেন্ট্রিফিউগাল সুইচটা ডিসকানেক্ট হয়ে যাবে, এর সাথে কানেক্টেড তখন আর থাকবে না। ক্লিয়ার? অ্যান্ড দ্য মোটরস কন্টিনিউ টু অপারেট এ সিঙ্গেল ফেজ মোটর, তখন এটা কন্টিনিউ এটা অপারেট করবে। দ্য পয়েন্টস উইল বি স্টার্টিং ওয়েন্ডিং ইজ ডিসকানেক্টেড, মানে স্টার্টিং ওয়েন্ডিংটা তখন ডিসকানেক্টেড হয়ে যাবে, এটা আমি আগেই বললাম। তো এটা তখন ডিসকানেক্টেড হয়ে যাবে। ক্লিয়ার? The motor develop nearly as much torque will the motor winding along as the both winding connected. ঠিক আছে, তখন সেই যখন এটা মোটরটা যখন ম্যাক্সিমাম মেন ওয়েন্ডিংয়ের সঙ্গে যখন কানেক্ট থাকবে তখন কিন্তু এটা কী হবে যে যে যখন এটা মোটরটাকে বন্ধ করে দেওয়া হবে তখন কিন্তু দুটো ওই সুইচটা কিন্তু কানেক্টেড আবার পুরোটাই যে 75 to 85-এর যখন নিচে চলে আসবে তখন কিন্তু সেই সুইচটা আবার কিন্তু পুরোটাই ওর সাথে কানেক্টেড হয়ে যাবে। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ওকে, এই কার্ভটা সম্বন্ধে আমরা এখন দেখব। এখানে দেখতে পাবে তোমরা ফিগার নম্বর 4-এ যে এখানে হচ্ছে টর্ক ভার্সেস স্পিড ক্যারেক্টারিস্টিক্স যে কার্ভটা রয়েছে সেই কার্ভটা দেখতে গেলে পারে এখানে হচ্ছে এই যে কম্বাইন ওয়েন্ডিং ফর স্টার্টিং ওয়েন্ডিংয়ের জন্য এটা হচ্ছে ফুল লোড একটা হচ্ছে যে ডটেড লাইনটি ডিনোটেড করা হয়েছে এবং এখানে একটা মেন ওয়েন্ডিং অনলি আর সুইচ অপারেটিং। তো এখানে হচ্ছে দুটি ওয়েন্ডিংয়ের সাপেক্ষে এটা কানেক্ট করা হয়েছে, যেটা হচ্ছে স্টার্টিং ওয়েন্ডিংয়ের জন্য এটা যে টর্ক রয়েছে সেই টর্কটা কিন্তু এই পজিশনে কিন্তু ম্যাক্সিমাম গিয়ে সুইচটা যখন 75 to 80% যখন ম্যাক্সিমাম স্পিড নিয়ে নেবে তখন সুইচটা ডিসকানেক্ট হয়ে গিয়ে তখন এই পজিশন থেকে একটা নর্মাল স্পিডে কিন্তু চলতে থাকবে। ওকে, ক্লিয়ার? নেক্সট কি বলছে, দ্য ডাইরেকশন অফ রোটেশন of a slip-edge motors is determined by the way main and auxiliary winding are connected. Hence the direction of rotation of a split-edge motor is determined by the way of main and auxiliary winding is connected. Okay, দুটো ওয়েন্ডিংয়ের সঙ্গে এখানে কিন্তু কানেক্টেড রয়েছে, ঠিক আছে। হেন্স দ্য আইদার দ্য চেঞ্জিং দ্য মেন ওয়েন্ডিং টার্মিনালস অর দ্য চেঞ্জিং দ্য স্টার্টিং ওয়েন্ডিং টার্মিনালস আর রিভার্স অফ দ্য ডাইরেকশন অফ রোটেশন কুড বি অপারেটেড। ওকে, তো এটার মাধ্যম দিয়ে আমাদের যে ফিগার নম্বর 5 আছে সেই ফিগার নম্বর 5-এ আমি বলতে চাইছি। তো এখানে দেখো যে এটা হচ্ছে সিঙ্গেল পেজ মোটর রয়েছে, এখানে হচ্ছে মেন ওয়েন্ডিং আর একটা হচ্ছে স্টার্টিং ওয়েন্ডিং। ওকে, তো এই ওয়েন্ডিংয়ে করসপন্ডিংয়ে আমার সুইচ একটা লাগানো আছে, এই দুটো U2 আর Z2, মানে এখানে যেটা বলতে চেয়েছে আমি এটা কমপ্লিটলি এখানে বলতে চাইছি, এটা এখানে শুনে নাও। তো এখানে U2 Z2 একটা সেন্ট্রিফিউগালের মিডিলে একটা সুইচ কানেক্টেড রয়েছে, যেটা কি হয়েছে যে 75 to 80% যখন ম্যাক্সিমাম স্পিড নিয়ে নেবে তখন কিন্তু সুইচটা ডিসকানেক্ট হয়ে যাবে। এবং এখানে কি হচ্ছে, যদি এরকম কানেকশান যদি করা হয়ে থাকে, যদি সে টেস্ট ল্যাব মেথডের মাধ্যমে যেটাকে আমরা ওয়েন্ডিংটাকে ডিনোটেড করেছিলাম, যে ওয়েন্ডিংটাকে যে মেথডে আমরা চেক করেছিলাম সেই মেথডে যদি চেক করে যদি কানেক্ট করা হয়ে থাকে তাহলে পারে দেখতে পাবে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরতে থাকবে এবং ঠিক তার বিপরীত যে ছবি রয়েছে ফিগার নাম্বার 2-এ এটা হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশানে এটা ঘুরতে থাকবে। ওকে, এই ছবিটা ফিগার নম্বর 5A-তে আমাদের হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান, আর হচ্ছে ফিগার নম্বর B-তে ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরবে নাকি না। এখানে হচ্ছে U2 Z1 এর সঙ্গে কানেক্টেড এবং U1 Z2 এর সঙ্গে কানেক্টেড, এখানে একটা সেন্ট্রিফিউগাল সুইচ রয়েছে, ঠিক আছে। তাহলে
এই যে কানেকশানটা রয়েছে সেই কানেকশানটা রোটেশানটা কিন্তু আমরা যদি ওয়েন্ডিংয়ের উপরে আমরা কিন্তু কানেকশান যদি অল্টার চেঞ্জ যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু ডাইরেকশন রোটেশানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেল? ক্লিয়ার? নেক্সট কি বলছে যে অ্যাপ্লিকেশন অফ রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশান রান মোটর, অ্যাপ্লিকেশান অফ রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশান রান মোটর। ওকে, তো তার আগে আমি একটা কথা বলে দিই, তোমরা কিন্তু অ্যাটেন্ডেন্সটা অবশ্য করেই দেবে আজকে, যেটা কি যে একটা লাইক দিয়ে তারপরে অ্যাটেন্ডেন্সটা তোমাদের যে ক্লাস রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা লিখে সাবমিট করবে একটার মধ্যে, ঠিক আছে? একটার পরে যদি কেউ দাও তাহলে কিন্তু অ্যাটেন্ডেন্স কিন্তু কাউন্টিং হবে না। এবং অনেকে কি করেছে, কালকে কিন্তু অ্যাটেন্ডেন্স দেয়নি বা কেউ দেয়নি, এটা কথাটা বলা যেতে পারে। তো আমি তোমাদের কাছে এখন তো রিকোয়েস্ট করছি, তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স কিন্তু কাউন্টিং চলছে, ঠিক আছে? অবশ্যই করে কিন্তু তোমরা অ্যাটেন্ডেন্সটা দেবে, ঠিক আছে? তো এই টপিকটি কি বলছে যে অ্যাপ্লিকেশন অফ রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশান রান মোটরের। তো এখান থেকে যেটা আমরা মূল বিষয়টা জানতে পারবো সেটা হচ্ছে যে as the starting torque of the motors of the types of motors is relatively small and starting current high. ওকে, এর আগে আমরা এটা কিন্তু জানলাম। There are manufactured for the rating of 0.5 HP, একই কথা বারবার রিপিট করেছে। 0 রেটিং কিন্তু 0.5 HP এই মোটরগুলো হয়ে থাকে। where the starting load is light, স্টার্টিং লোড কিন্তু ইজ লাইট, খুব সামান্য পরিমাণে লোড কিন্তু আমরা এই মোটরের উপর দিতে পারবো, কিন্তু এর বেশি লোড কিন্তু আমরা চাপাতে পারবো না, ঠিক আছে? দেয়ার মোটরস আর ইউজ ফর ড্রাইভিং ফ্যানস, গ্রাইন্ডার্স, ওয়াশিং মেশিন অ্যান্ড উড ওয়ার্কিং টুলস। ওকে, খুব ছোট ছোট পারপাসের জন্য ইউজ করা থাকে, যেন উড কাঠ ফুটো করার জন্য ইউজ করা হয়ে থাকে। ওয়াশিং মেশিন যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে এটাকে যেটাকে কাপড়ের যে নোংরাটাকে পরিষ্কার করার জন্য, সেটা হচ্ছে জাস্ট ওইটা ভেতরে যে পরিমাণে জল থাকবে সেই জলটাকে শুধু ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘোরাতে পারবে, সেইটুকু ক্ষমতা সম্পন্ন এই মোটরগুলো, যার জন্য ওয়াশিং মেশিনে ইউজ করা থাকে। হ্যাঁ, গ্রাইন্ডার্স বিভিন্ন রকম ঘষা পারপাসের জন্য, বিভিন্ন রকম গ্রাইন্ড করার জন্য ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, ড্রাইভিং ফ্যানস মানে হচ্ছে জাস্ট হাওয়া পারপাসের জন্য বা হাওয়া খাওয়ার জন্য এই ফ্যানগুলো ইউজ হয়ে থাকে, ঠিক আছে? বোঝা গেল? এই হচ্ছে মেন হচ্ছে এই মোটরের বিষয়।